100 বছর পরে আমার ননদের বিয়ের অনুষ্ঠানের ব্লগ নিয়ে আসলাম। কিছু মনে করবেন না, আমি কিন্তু একটু এমনই। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। কেমন আছেন সবাই অবশ্যই জানাবেন। আমি বউকে নিয়ে এসে পড়েছি পার্লারে সকাল সকাল। বউ একটু লেট করে ফেলেছিল, ওর সাথে আমিও এসে পড়েছি সাজুগুজু করার জন্য। দেখেন ভাই আমার কি অবস্থা করছে, অর্ধেক সাজা সে বউকে সাজাইতে ব্যস্ত। আর এই তো আমার লুক ছিল, এটা বিয়ের দিনের লুক। তো আমাকে কেমন লাগছে সেটা কিন্তু জানাবেন। আর এই তো আমাদের বউ, মাশাআল্লাহ বউকে কিন্তু অনেক সুন্দর লাগছিল বিয়ের দিন। সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন যে বউকে কেমন লাগছিল, আমাকে কেমন লাগছিল। তো আমরা চলে গেলাম সুন্দর মতো, চলে আগে হচ্ছিলো খাওয়া দাওয়া করতে বসছি। পোলাও ছিল হচ্ছিলো টিকা রোস্ট, গরুর মাংস, জর্দা। খাবারগুলো বিশ্বাস করেন এত মজা হয়েছিল সেদিন, কিন্তু ভালোভাবে খেতেই পারিনি কারণ প্রচুর পরিমাণে গরম ছিল, প্রচুর। শব্দ হইতেছে মানে বুঝে নেন, আমার মেয়ে চিল্লাচ্ছে, কিছু মনে করবেন না। ও এবং ডিস্টার্বই করে, যখন আমি ভয়েস দিতে নেই তখনই ওর ডিস্টার্ব শুরু হয়ে যায়। তো এই তো আরাফ আমরা সবাই বসে পড়ছি খাওয়ার জন্য। আর খাওয়া দাওয়া শেষে বাচ্চারা একটু দুষ্টুমি করতেছিল। আরাফের বাবা ওদেরকে হলো মানে বাইক দিয়ে ঘোরাচ্ছিল। আর এখানে আমি একটু ভিডিও করে সবার সাথে বসে গল্প করছিলাম। জামাই এখনও আমাদের আসেনি, আমার ননদের জামাই। আর এই তো তার অপেক্ষা করতে করতে তার আগমনী, অনেক লেট করে তারা আসছে। তো যেহেতু বললাম অনেক গরম পড়ছিল, আমাদের হলো আর সহ্য হচ্ছিল না। আর আমি অপেক্ষা করতেছিলাম কখন আসবে আর আমি একটু চেঞ্জ করব। আর এই তো তাদের বাসার থেকে লোক আসছিলো। আমরা হলো বরকে আগে ঢুকতে দেইনি, তাদের মানুষ যারা ছিল আর কি, তাদের সাথে যারা ছিল তাদেরকে আগে ঢুকতে দিলাম। তারপর এখন হলো আমি তাকে ওয়েলকাম করব, সুন্দর করে একটু দুষ্টামি করব, সেটা কিন্তু আপনারা দেখবেন। কিন্তু আমি অতটাও দুষ্টামি করিনি, বললাম না সবাই গরমে প্রচুর পরিমাণ টায়ার্ড ছিল। আর যেহেতু তারা এখনই আসছে তাই ভাবলাম তাদেরকে আর ওয়েট করানো ঠিক হবে না, তাই হলো তাকে সুন্দর করে একটু দুষ্টুমি করে আমরা, আমার বিয়াইন আছে সাথে, মানে ছেলের বড় বোন এটা, আর ওর বন্ধু ওর দুলা ভাই মানে ছিল। তো সবাইকে সুন্দরভাবে ওয়েলকাম করে হলো ভিতরে আসতেছিলাম। আসলে ননদের বিয়ে, দেবরের বিয়ে, ভাবিরা মজা করবে না তো কারা মজা করবে। আর যেহেতু আমি বড় ভাবি, তো আমার একটু প্রায়োরিটিটা একটু বেশিই ছিল আর কি, যাই বলেন আর কি। তারপরে এই তো ফাইনালি বউকে দেখার পালা। তো এই ফিলিংসটা কিন্তু যারা নতুন বিয়ে করে তারা কিন্তু বুঝবে যে এই ফিলিংসটা আসলে কেমন। তো তারা আসলে কি ভাবতেছিল, মানে জায়গা করতেছিল আর কি। তো এই তো বর আর হলো বউ একসাথে বসলো। আর এখানে হলো ওদের বরের জন্য মানে খাবারের যে থালাটা সেটা। আর এই দেখেন আমার লুক, বললাম না মানে আমি অপেক্ষা করতেছিলাম কখন আসবে আর হলো কখন আমি চেঞ্জ করব। তো আমি সাথে সাথে ওদেরকে ওয়েলকাম করে আমি উপরে গিয়ে আমি আগে চেঞ্জ করে নিলাম। আর তারপর হলো যে আমার দেবর জিসান, তো ও আবার একটু ভিডিও করে দিচ্ছিল আমাদের সবাই, আমিও একটু ভিডিও করলাম। কারণ ওরা সবাই আমার থেকে ছোট। এটা হলো আমার আরেকটা দেবর। আসলে আমার যেই ননদ, এটা আমার মামাতো ননদ আর কি, আমার হাজব্যান্ডের মামাতো বোন। তো ওরই বিয়ে ছিল। ওর এর আগে কাবিনের যে ব্লগটা আমি কিন্তু অলরেডি আপনার পেজে মানে আমার পেজে আর কি আপলোড করে দিয়েছি, সেটা কিন্তু আপনারা অলরেডি দেখেছেন। আর এই তো আমরা সবাই হলো খাওয়া দাওয়া শেষে আর কি আমরা গল্প করতেছিলাম, কিন্তু জামাইয়ের খাওয়া কিন্তু এখনও হয়নি। আমরা সবাই দেখেন, সবাই ড্রেস চেঞ্জ করছে, যারা শাড়ি পরছিল অথবা 3 পিস পরছিল ভারী, সবাই চেঞ্জ করে আসছে। আরাফ, তারপরে হলো মানে হুমাশা, ওরা যারা ছিল বাচ্চারা সবাই ড্রেস চেঞ্জ করছে। আর এখানে হলো বরের খাবার সাজানো হচ্ছে থালিটা। আর এই তো এসে পড়ছে বরের খাবার। তো বললাম না যেহেতু আমি বড় ভাবি, তো আমি ওদেরকে আর কি খাওয়াই দিতেছিলাম। আর এই তো জামাই বউ একসাথে বসবে খাওয়া দাওয়া করতে।
আর আমাদের হচ্ছে হলো সেন্টার বুকিং করা হয়নি, তাই হচ্ছে হলো একটা স্কুল নিতে হয়েছে। আর এটা যেহেতু নারায়ণগঞ্জে ছিল, তো সেখানে হচ্ছে হলো যেহেতু এটা তাড়াতাড়ি হয়েছে বা হঠাৎ মানে তাদের বিদায়টা দেওয়া হয়েছে, এটার জন্য কোনো সেন্টার পায়নি। তো স্কুলে হচ্ছে হলো ওদের অনুষ্ঠানটা করা হয়েছে। আর স্কুলে প্রচুর পরিমাণে সেদিনকার গরম ছিল আর কি, যেদিনের কথা বলতেছি। আর এখন তারপর একটু বৃষ্টি, একটু ঠান্ডা ওয়েদার থাকে, কিন্তু তখন প্রচুর গরম ছিল। বললাম না 100 বছর পরে হচ্ছে হলো আমি ভিডিওটা আপলোড দিতেছি, তাই কিছু মনে করবেন না। আর ভিডিওর এটা প্রথম পার্ট, বিদায়ের যে পার্টটা সেটা কিন্তু তারপরেই, ঠিক আছে? তো অবশ্যই যদি